ব্যাটারটা ঢেলে দেব। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড়দিনের স্পেশাল ফুড কেক। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি আজকের ফুড কেক বানাবো। যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ময়দা নিয়েছি, এটা ভ্যানিলা এসেন্স, চিনি গুঁড়ো করে নিয়েছি, দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, অল্প একটু লবণ, দুটো ডিম, তেল, এইগুলো হলো ড্রাই ফ্রুট। এখানে টুটি ফুটি আছে, এগুলো ঘরে বানানো। বাদাম নিয়েছি, চিনে বাদাম, কিশমিশ, কাজু বাদাম, আমন্ড বাদাম। এই টুটি ফুটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব। ডিম দেব, আরো একটা ডিম দেব। আমি এখানে একটা কাপ নিয়েছি, আজকের আমি কাপ মেপে মেপে আমি কেকটা বানাবো। 1 কাপ চিনি গুঁড়ো, 1 কাপ চিনির জন্য 1/2 কাপ তেল দেব, সাদা তেল। চিনি, তেল আর দুটো ডিম আমি ভালো করে একসাথে ভালো করে ফাটিয়ে নেব। যতক্ষণ না ক্রিম হচ্ছে ততক্ষণ আমি এইভাবে ফাটিয়ে যাব। ডিম, দুধ আর চিনি ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি, একদম ক্রিমের মতো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এবার আমি দুধ দেব। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, দিয়ে দেবো। আরো কিছুক্ষণ আমি ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। ময়দা আমি 1 কাপ নিয়েছি, দিয়ে দেবো। চেলে দেবো, অবশ্যই চেলে দিতে হবে। কাপ ময়দা আগে আমি দিয়েছি, আরো 1 কাপ ময়দা দেবো। অল্প 1 চিমটি লবণ দেব। ভালো করে ফাটিয়ে নেব। 2 কাপ ময়দার জন্য আমি 2টো ডিম দিয়েছি। 1 কাপ ময়দা, 1টা ডিম লাগে। আপনারা ডিম ময়দা কম বেশি করে নিতে পারেন। ময়দা দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। এবার মেন উপকরণগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ দুধ নিয়েছি, 1 চামচ আমি বেকিং পাউডার দেব, 1/2 চামচ বেকিং সোডা দেব। বেকিং পাউডার 1 চামচ লাগলে 1/2 চামচ বেকিং সোডা লাগবে। এবার আমি ভালো করে এটা ফাটিয়ে নেব। কত সুন্দর একটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে, দেখুন। সরাসরি এই ব্যাটারের মধ্যে না দিয়ে এইরকম বেকিং পাউডার, বেকিং সোডা ক্রিমের মতো করে দিলে কিন্তু কেকটা খুব স্পঞ্জি হবে। কত সুন্দর একটা হয়ে গেছে, দেখুন। এবার এইটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি।
আমি এইরকম ঘনত্বের ব্যাটারটা বানিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, একদম স্মুথ ব্যাটার হয়েছে। এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি এইগুলোর মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে নেব। ময়দা মিশিয়ে নিলে কি হয়, এইগুলো ময়দা মিশিয়ে নিচ্ছি তার কারণ হলো ব্যাটারের নিচে সব নিচে চলে যাবে না, যে যেখানে থাকবে সেখানেই থাকবে। ভালো করে আমি কোট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ফের মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্স দেবো কেকে সুন্দর একটা সেন্ট আনার জন্য। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, কেকের ব্যাটার একদম রেডি। আমি এখানে একটা কেক টিন নিয়েছি, এর মধ্যে আমি তেল দেব। তেলটা আমি সব জায়গায় ভালো করে মাখিয়ে নেব। হাফ চামচ ময়দা দেব, ময়দাটা আমি গামলির গায়ে ভালো করে কোট করে নেব। আমি ময়দা দিয়ে কেক টিনটা ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। কড়ার মধ্যে বালি দিয়ে আমি 5 মিনিট গরম করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার আমি কেকের ব্যাটারটা বসিয়ে দেবো, দিয়ে আমি 30 মিনিট এভাবে রান্না করে নেব। 10 মিনিট পরে খুলে নিচ্ছি, কতটা ফুলে গেছে দেখুন। এবার আমি এগুলো দিয়ে সাজিয়ে নেব। এবার আমি বাদাম কিছুটা উপর থেকে ছড়িয়ে দেব। কাজু বাদাম দেব। এবার আমি আমন্ড বাদামগুলো সব জায়গায় দিয়ে দেবো। ড্রাই ফ্রুটস দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। আরো আমি 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা খুলে নেব, চেক করে দেখবো এবার একটা কাঠি দিয়ে। কেক কিন্তু একদম হয়ে গেছে দেখুন, কাঠির গায়ে কিচ্ছু লাগেনি। আমি এখানে 30 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়ে চেক করে দেখেছিলাম, হয়নি। আরো আমি 10 মিনিট আমি এইভাবে জাল দিয়ে নিয়েছি। মোট 40 মিনিট লেগেছে। কত সুন্দর হয়েছে দেখুন, বড়দিনের স্পেশাল ফ্রুট কেক। এইভাবে আপনারা বাড়িতে কেক বানিয়ে বাড়ির সব পরিবারে সবাই মিলে খাবেন, আর দোকান থেকে কিনে খেতে হবে না। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। কেকটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। কেকটা আমি উল্টে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। পিছনটাও সুন্দর হয়েছে, ধারটাও সুন্দর হয়েছে, আর উপরটা তো আরো সুন্দর হয়েছে, একদম নরম তুলতুল করছে, কত স্পঞ্জি হয়েছে দেখুন। এবার আমি কেটে নেব। কেকটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর কেক হয়েছে দেখুন। এত সুন্দর যদি কেক বাড়িতে বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে আর খাবো না। এইভাবে বাড়িতে
বানিয়ে খাওয়া হবে। আপনারা আমার মতো এইভাবে বাড়িতে কেক বানাবেন, কেক বানিয়ে পরিবারের সবাই মিলে খাবেন। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম পঞ্জি হয়েছে, কতটা পঞ্জি হয়েছে দেখুন। আর যে ড্রাই ফ্রুটগুলো আমি দিয়েছিলাম তো সব জায়গায় গিয়েছে, একদম নিচ পর্যন্ত এসব। দেখুন বন্ধুরা, ফ্রুট কেক একদম রেডি। বড়দিনের স্পেশাল ফ্রুট কেক কত সুন্দর হয়েছে দেখুন। আমার এই ফ্রুট কেক রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।